দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি একদম ভিন্ন ধরনের। এই খামারটি হচ্ছে একজন প্রবাসীর। প্রায় 2 কোটি টাকা খরচ করে এই খামারটা তৈরি করা হয়েছে। হঠাৎ করে এই খামার বন্ধ হয়ে যাচ্ছে এবং খুব কম দামে সব গরু বিক্রি করে দিচ্ছেন। আজকে যারা খামার শুরু করতে চান এবং নতুন পুরাতন খামারি রয়েছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। কী কারণে খামারটা বন্ধ হচ্ছে, এই খামারের ম্যানেজমেন্টের কি সমস্যা, সার্বিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আমি মনে করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জীবনে যে কোনো খামারই করেন না কেন আপনার কাজে আসবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মানুষের উপরে নির্ভর করে এক প্রবাসী ভাই এই খামারটা করেছিলেন। মনে করেছিলেন কিছু মানুষের কর্মসংস্থান করে দেই, কিন্তু একমাত্র মানুষের কারণে আজকে খামারটা নষ্ট হয়ে যাচ্ছে। সব গরু কম দামে বিক্রি করে দিচ্ছেন। এই খামারটা সম্পর্কে জানার চেষ্টা করব। আমার পাশেই দেখতে পাচ্ছেন মোস্তফা কামাল, শুধু নীলফামারী থেকে যশোরে চলে আসছেন। এই খামারটা নিজের হাতে এখন পরিচর্যা করে বাকি গরুগুলা সেল করার ব্যবস্থা করছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই প্রবাসী ভাইয়ের সাথে কীভাবে যোগাযোগ করলেন, এখন বর্তমান খামারের অবস্থা কি, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে এখান থেকে ষাঁড় গরু, বকনা গরু, পাশাপাশি বিদেশি কিছু জার্সি গরু আছে, এর গরুগুলোও ক্রয় করতে পারবেন। চলুন তাহলে মোস্তফার কাছে যাই। মোস্তফা, নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে। অনেক অনেক ধন্যবাদ মামা। এই যে খামারটাতে আসছেন, জি, এই খামারের মালিকের সাথে আপনার পরিচয় কিভাবে? আসলে মূলত এই খামারের মালিকের সাথে আমার পরিচয় ইউটিউবে। আমার যে ইউটিউবে ভিডিও আছে সেই ভিডিও দেখে ওনার সাথে আমার পরিচয় মোটামুটি 2 বছর আগে আর কি। সে সময় ওনাকে আমি মোটামুটি 8-9টা গরু দিয়েছিলাম। প্রথমে 2টা গরু নিয়ে আসছিল, পরে আমার কথার সাথে কাজের মিল পাওয়ার পরে উনি আমার কাছে আবার 7টা গরু নিয়েছিল, মানে মোট উনি 9টা গরু নিয়েছে। আচ্ছা, আসার পরে শুনলাম যে এই খামারটাতে প্রায় 2 কোটি টাকার মতন ইনভেস্ট করা হয়েছে। তো হঠাৎ করে খামারটা বন্ধ করে দিবে, এই চিন্তাটা কিভাবে আসলো? আসলে খামার তো যারা প্রবাসে থাকে, আমার ভাই বড় ভাই কিন্তু প্রবাসে আমেরিকায় থাকে, উনি আসলে এই খামারটা এই বাংলাদেশের যে গরিব দুঃখী লোক আছে তাদের কথা চিন্তা করে মানুষের 10-15 জন লোকের কর্মসংস্থান করার জন্য উনি আসলে এই খামারটা তৈরি করেছিল। মোটামুটি ওনার 2 কোটি টাকার উপরে ইনভেস্ট এই খামারে। উনির সাথে আমার কথা হয়েছে এবং সব ভালো ভালো গরু, দুধের গরু ছিল, 20 কেজি 22 কেজি 25 কেজি দুধের গরু ছিল। আসলে এখানে আসলে খামারে কাজের লোক পাওয়া যায় না। এর মধ্যে আমিও মোটামুটি কয়েকবার কাজের লোক পাঠিয়ে দিয়েছি, 1 মাস 2 মাস থাকার পর লোক থাকে না। দেখা যাচ্ছে রাতে 10টা-11টার সময় রাতে পালা যায়, বেতন নেওয়া শেষ, যখন বেতন দিয়ে দেয় তখন দেখা যায় রাতেই পালা যায়। আসলে মূলত এই কারণে ইনার খামারে গরু উনি সব বেচতেছে আর কি। এই খামারে আসলে কতগুলান গরু ছিল আর এখন কতগুলো আছে? এই খামারে মোটামুটি 100টার উপরে গরু ছিল। বর্তমান গরু উনি বেচছে। এর আগে আমি মোটামুটি কদিন আগে এসে 9টা গরু নিয়ে গেছিলাম। আমি আবার আসছি, আমি আবার 10-15টা গরু নিয়ে যাব। আর মোটামুটি গরু ছিল আপনার 90টার উপরে। বর্তমান গরু আছে 45টা। এক একটা গরুর আনুমানিক দাম কিরকম ছিল? এগুলা গরু ম্যাক্সিমাম গরু 2.5 লাখের উপরে ছিল। ম্যাক্সিমাম গরু 2.5 লাখের উপরে ছিল। তাহলে আপনার কি মনে হয়, আপনি তো দীর্ঘদিন থেকে খামার করেন, কত টাকা ইনভেস্ট হইতে পারে এই খামারে? এই খামারে 2 কোটি টাকার উপরে ইনভেস্ট। 2 কোটি টাকার উপরে? জি জি। আচ্ছা, এই যে বিশাল বড় একটা শেড দেখতেছি, এই শেডটাতে কত খরচ করছেন? এই শেডটাতে তৈরি করছে, খরচ করছে উনি মোটামুটি 45 থেকে 48 লক্ষ টাকা এই শেডটাতে, শুধু শেডটাতেই। আর গরু কত টাকা? গরু মোটামুটি আপনার 1.5 কোটি টাকার উপরে। এখানে একসাথে কতগুলা গরু বাঁধা যাবে? এখানে গরু বাঁধা যাবে আপনার 130টা গরু বাঁধা যাবে একসাথে? জি, একসাথে 130টা গরু বাঁধা যাবে। আচ্ছা, আপনি তো শুধু নীলফামারী থেকে আসছেন। জি জি। তো সেক্ষেত্রে এসে খামারের পরিস্থিতিটা কিরকম দেখতেছেন? আসলে আমি আজকে গত 17 তারিখে আসছি, ডিসেম্বরের 17 তারিখ, আজকে হচ্ছে আপনার 23 তারিখ। আমি মোটামুটি 6-7 দিন থেকে আসি। তো আমি আসার পরে দেখছি আসলে খামারে যা অপরিকল্পিত একটা খামার। এখানে আসলে খাবারের মেনটেনেন্স নাই, খাদ্য দানা খাবার ঠিকমতো দেয় কিন্তু পরিমাণে কম দেয়, এবং গরু দেখা যাচ্ছে দিন দিন শুকা যাচ্ছে। এবং আমি ইনারা আজ থেকে কয়েকদিন আগেও কিন্তু দুধ পাইছিল 17-18 কেজি, 8-9টা গরুর। আমি ইদানিং 7 দিন থেকে আসি, এই 2-3 দিন থেকে দুধ পাচ্ছি 28 কেজি 29 কেজি। তো এই 5-7 দিনের ব্যবধানে মোটামুটি 10 কেজি দুধ বেশি আর কি। আচ্ছা, এই যে 10 কেজি দুধ বেশি পাইলেন, এইখানে তো জাদু মন্তর নাই, আসলে কি করলেন আর দুধটা বাড়লো? এখানে জাদু মন্তর বলতে আসলে কিছু না, আসলে গরুর একটা ম্যানেজমেন্ট যে একটা বিষয়, গরু আসলে কখন খাতে দেওয়ার লাগবে, গরু কখন রেস্ট দেওয়ার লাগবে, এবং কোন গরুকে কতটুকু খাবার দেওয়ার লাগবে, এবং বাছুর কখন বাঁধার লাগবে, এই বিষয়গুলো মেনটেনেন্স করলে আসলে গরু দুধ কম বেশি হয় আর কি। এই বিষয়গুলো মেনটেনেন্স করলেই। আচ্ছা, এই যে শুধু নীলফামারী থেকে যশোরে আসলেন, আপনার আসার উদ্দেশ্যটা কি?
আসার উদ্দেশ্য আমার ওই যে বড় ভাই ইনি বিদেশে থাকে, এনার সাথে আমরা ইউটিউবের সম্পর্কে আমাকে বললাম, ইনি খুব ভালো মানুষ। আসলে ইনি আমাকে বিশ্বাস করে, আমি ইনাকে এক সময় একটা গরু বাকি দিয়েছিলাম আর কি, একটা গরু বাকি দিয়েছিলাম, একটা গরু বিশ্বাস করে, তা উনি আমার টাকা কথা মতো দিছে আর কি। তো সেতে ওনার কাছে আমারও একটা বিশ্বাসতার জায়গা অর্জন করছি, এবং উনিও আমাকে অনেক বিশ্বাস করে। আমি অনেক গরু দিছি, আমার কথার সাথে কাজের মিল পেয়েছে। এ যাবত উনি অনেক গরু কিন্তু পাবনা বিভিন্ন জায়গায় ইউটিউব থেকে কিনছে, কিন্তু কথার সাথে কাজের মিল পায়নি। এবং পরবর্তীতে গরু যেখান থেকে কিনছে ক্যাশ টাকায় কিনছে, এবং গরু পরবর্তীতে আনার 2-4 দিন 5 দিন পর কোনো সমস্যা হলে ফোন দিলে পরে আর ফোনে পাইনি আর কি। সেক্ষেত্রে আমি অ্যালার্ট ছিলাম সব দিকেই। ভাই আমার কাছে গরু আনছে, আমি বাকিয়ে দিয়েছিলাম, আবার গরু কোনো সমস্যা হলে তাৎক্ষণিক কোনো চিকিৎসার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি দিছি। সেই দিক থেকে ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক, এই জন্য ভাই আমাকে বিশ্বাস করে আর কি, নিজের একজন ভাই, ছোটো ভাই মনে করে আমাকে উনি এখানে নিয়ে আসছে যে ভাই আপনি ওখানে যান, আমার ওখানে আপনি আমার খামারের সবগুলো গরু কম বেশি করে যা হয় আপনি আমার খামারের সব মোট গরু সব বেশি বিক্রি করে দেন। আর সাধারণত উনি বলছে যে ভাই আসলে আমার খামার তো ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনি তাহলে একটু জান যে গরুগুলো যে ম্যানেজমেন্ট কী করা লাগে, কোন গরু কতটুকু দানা খাবার দেওয়া লাগে, কোনটা ভুসি কতটুকু দেওয়া লাগে, ফিট কতটুকু দেওয়া লাগবে, ওটা আপনি একটু দেখাই দিয়ে আসেন। আপনার যদি একটু কষ্টও হয় আপনি 5-7-10 দিন আমার ওখানে থাকেন। এই যে আপনি শুধু নীলফামারী থেকে যশোরে আসছেন একটা খামারের ম্যানেজমেন্ট ঠিক করার জন্য, পাশাপাশি সব গরু তো বিক্রি করে দিচ্ছে, আসলে আরও তো প্রবাসী আছে যারা খামার করবেন, বা আরও অনেকেই আছে উদ্যোক্তা, হ্যাঁ তারা খামার করতে চায়, হয়তো এই ভিডিওটা দেখে কনফিডেন্স হারায় ফেলবে, বাট তারপরেও তো অনেকে খামার করবে। খামারটা আসলে কিভাবে শুরু করলে এই প্রবাসী ভাইয়ের মতন আসলে লসের সম্মুখীন হবে না? আসলে সবচেয়ে বড় কথা, খামার যারা প্রবাসে থাকে, দূর প্রবাসে থাকে, তারা তো আসলে খুব ভালো থাকে না, তারা কিন্তু অনেক কষ্টে থাকে। যারা প্রবাসে থাকে তারাই বোঝে যে তারা যে কত কষ্টে থাকে। কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি, আমরা আত্মীয় স্বজন, তা আমরা মনে করি উনি খুব ভালোবাসে, উনি অনেক টাকা ইনকাম করতে, আসলে উনি যে একটা টাকা ইনকাম করতেছে, ওনার একটা টাকার পিছনে 1 ফোঁটা করে ঘাম ঝরে, সেটা আমি জানি। আমি শুনছি ওনার কাছে, উনি বলছে, আমি দেখি তো যে তুষারপাত পড়ে সে তুষারে উনি কাজ করে, ঘন্টার পর ঘন্টা কাজ করে, এবং -14 ডিগ্রি, -22 ডিগ্রি, -23 ডিগ্রি সেলসিয়াসে উনি কাজ করে। সেক্ষেত্রে যারা খামার করবেন, আমি বলা যাবে না, খামার করতে পারেন যদি আপনার বাড়িতে যদি কেউ টেক কেয়ার করে আর কি। টেক কেয়ার, একটা গরু আমি 2 লাখ টাকা দিয়ে কিনলাম, কিনে আমি বাড়িতে দিয়ে দিলাম, আমি প্রবাসে থাকি, কিন্তু আমার বাড়িতে টেক কেয়ার করে না বা গরুর ধারের কাছেও যায় না। সেক্ষেত্রে আমি বলবো যে ও প্রবাসী ভাই যেন কোনো দিন ভুল করেও গরুর খামারে না আসে। হ্যাঁ, খামার করবে না কেন করবে, যদি টেক কেয়ার করার লোক থাকে বা সেখানে ম্যানেজমেন্ট করার লোক থাকে, সেক্ষেত্রে উনি 2-3টা গরু বা 5টা গরু দিয়ে শুরু করতে পারে। কিন্তু এই যে ইউটিউব দেখে এত বড় ফার্ম করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে হ্যাঁ করতে পারে, উনি স্টার্টিংয়ে দেখা যাবে 2-3টা 4টা 5টা দিয়ে শুরু করুক, এই 2-4-5টা থেকে যদি লাভ করতে পারে, এবং যদি দেখতে পারে যে না ম্যানেজমেন্ট ঠিক আছে, আমার গরুতে লস নাই, গরুতে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে উনি আস্তে আস্তে বাড়াতে পারে। কিন্তু আমি একটা কথা বারবার বলবো, যে ভাইরা দূর প্রবাসে আছে তারা যদি দেশে এসে নিজে যদি খামার করতে পারে তাহলে করে, কারণ উনার টাকা নষ্ট হবে, টাকাটা কিন্তু উনারই যাবে, আমরা কিন্তু কিছু বুঝবো না। টাকা উনার যাচ্ছে, খামারের লোক আসতেছে, খামারের লোক চলে যাচ্ছে। একটা খামারির যে খামারের মালিক একটা গরু যদি না খেয়ে থাকে, দেখা যায় গরু যতটা অসুস্থ হয় তার চেয়ে বেশি অসুস্থ বোধ করে সেই মালিক। এটা যে খামারি সে বোঝে, কিন্তু যে কর্মচারী বা আমরা যে আছি আমরা বুঝি না, এটা সবচেয়ে বড় কথা। আচ্ছা, এই যে আপনি আসার পরে গরুগুলার ম্যানেজমেন্ট ঠিক করতেছেন, একটু খাবার টাবার দিচ্ছেন, আসলে কত লিটার দুধের গাভী আছে এখানে? এখানে আপনার 20-22-25 লিটার পর্যন্ত দুধের গাভী ছিল, কিন্তু বর্তমান দুধ একটু কমে গেছে, অনেকগুলো গাভ আছে, অনেকগুলো গাভ নেই। আচ্ছা, এই যে আপনি ম্যানেজমেন্ট ঠিক করার কারণে প্রায় 10-15 কেজি দুধ বাড়লো, জি জি জি, এইটার জন্য আসলে কোন গরুটাকে কতটুকু পরিমাণে খাদ্য দিচ্ছেন? আচ্ছা, এখানে আসলে ইনারা আসলে গরুকে খাবার দিছে, দানাদার খাবার দিছে দিনে একবার, শুধু সকালবেলা দিছে, আর বিকালে আর দানাদার খাবার দেয়নি। সেক্ষেত্রে তো যেগুলো দুধের গরু ওগুলো তো দুধ দিবেই, মাংস, হাড় এবং রক্ত থেকে কিন্তু দুধ আসে। এখন দানা খাবারটা যদি না দেই আমি গরুকে সকাল বিকাল, তাহলে তো গরুর দুধ আস্তে আস্তে কমে যাবে, সেক্ষেত্রে আবার গরুটার শরীর শুকিয়ে যাবে এবং গরুটার যে কনসেপশন যে একটা থাকে সেটা কমে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দানাদারটা 2 বেলা দিচ্ছেন? 2 বেলা দিচ্ছি, রাইট। এর মধ্যে খড় আর ঘাস কয়বার খাওয়াইছেন? এখানে খড় ঘাসও 2 বার খাওয়াইছি, দানা খাবার 2 বার খাওয়াইছি, পানিও 2 বার খাওয়াইছি। আচ্ছা, সেক্ষেত্রে খাওয়াটা বেশি হওয়ার কারণে তো তার লস নাই, তা তো দুধ বেড়ে গেল। খাওয়াটা বেশি বলতে বেশি না, একটা গরুকে আসলে বডি ওয়েট এবং ওর বডি ফিটনেস হিসেবে যতটুকু দেওয়া লাগে ততটুকু বেশি দিয়ে নেই, এবং কমও দেওয়া যাবে না। সেক্ষেত্রে ওনার দুধ পাইছে, এবং দেখা যাবে ওনার গরুটা একটু বডি ফিটনেস ভালো হবে, দেখা যাবে গরুটা খুব তাড়াতাড়ি হিটে আসবে। আচ্ছা, এখন যেহেতু
বলতেছেন যে সব গরু উনি বিক্রি করে দিবেন, জি। আর বিক্রির দায়টা আপনাকেই দিছে যে জি, জি, আপনিই বিক্রি করবেন। সেক্ষেত্রে কি কি ধরনের গরু বিক্রি করার মতো আছে? আসলে এখানে মূলত ইনি আসলে আগে গরুকে উনি ডাক্তার দিয়েই কিন্তু গরুকে বীজ দিত। সেক্ষেত্রে উনি পরামর্শ করে 2টা বিডার নিছে, একটা মুন্ডি বিডার আর একটা আছে ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো বিডার। সেক্ষেত্রে উনি বিডারগুলো কিন্তু স্বাস্থ্য একটু কম, আসলে এগুলো স্বাস্থ্য ধরালে মোটামুটি এতদিন 14-15 কেজি 14-15 মন অলরেডি কিন্তু মাংস ধরতো, কিন্তু যখন একটা বিডারের শরীরে মাংস হয়ে যাবে তখন বিডারটা একটা গরুর শরীরে বিট করতে পারবে না। সেক্ষেত্রে গরুগুলো শুকনো আছে, খুব ভালো বিডার দুইটাই। এই বিডারগুলো বেচবে, আরও সার আছে, কয়েকটা সার আছে, ছোটো সার আছে, কিছু বকনা আছে, কিছু ফ্রিজিয়ান বকনা আছে, জার্সি বকনা আছে, গাব আছে 7 মাস 8 মাস, তারপর মুন্ডি বকনা আছে, আরও গাভী আছে। আর মোটামুটি উনি আরও 40-45টা গরু এখন বর্তমান বিক্রি করবে আর 40-45টা বিক্রি করে জি দিবেন। জি জি। আচ্ছা, যেহেতু আপনাকে দায়িত্ব দিছে, এই খামারের ঠিকানাটা অনেকেই খুঁজবে, আপনি একটু খামারের ঠিকানাটা বলবেন। এটা জেলা হচ্ছে যশোর, থানা হচ্ছে মনিরামপুর, পোস্ট হচ্ছে পার খাজুরা, এবং গ্রাম নোয়ালি, চাপাতলা বাজারের পাশে ইনার খামার। যদি আশেপাশে বা কোনো দূর প্রবাসের যদি কোনো ভাই যদি আসে, এদিকের অনেক ভাই দূর প্রবাসে আছে, তারা যদি মনে করে যে না আমরা গ্রামে থেকে গরুটা নেবো, তাহলে আসে দেখতে পারে, সমস্যা নেই। আর সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা আমারই থাকবে, যেহেতু এই ভিডিওটা ছাড়লে অনেক ফোন আসবে, আর যেহেতু ভাই দায়িত্বটা আমাকে দিচ্ছে, আমি ভাইয়ের নাম্বারটা দিতে চাইছিলাম, কিন্তু ভাই যেহেতু আমেরিকায় থাকে, ভাই বলছে না ভাই আমি এটা পাবো না, কখন কে ফোন দিবে, আমি কখন কোন কাজে থাকবো। সেক্ষেত্রে আপনি আপনার নাম্বারটা দিয়েন এবং যতটুকু কম বেশি করে দেওয়া যায় আপনি গরুগুলো বিক্রি করে দেন আমাকে। আচ্ছা মোস্তফা, আপনাকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন একজন প্রবাসীর খামার, প্রায় 2 কোটি টাকা খরচ হয়েছে, শেড গরু সব মিলে 2 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু দীর্ঘদিন যে খামারটা চালাতে হবে এরকম মানুষ না থাকার কারণে এই খামারটা আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখান থেকে যদি কেউ গরু ক্রয় করতে চান, স্ক্রিনে আমরা একটা নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে যোগাযোগ করে এই গরুগুলা ক্রয় করতে পারবেন। আর যারা প্রবাসী আছেন, যারা নতুন খামার করবেন, তারা একটু ভেবেচিন্তে খামার করবেন, কারণ আমি মনে করি প্রবাসীরা বিদেশে থাকলেও মন কিন্তু পড়ে থাকে বাংলাদেশে, বাংলাদেশের মানুষের জন্য মন কাঁদে, তাই হাজার হাজার কোটি টাকা খরচ করছে খামারের পেছনে, কিন্তু একমাত্র লোকবল না থাকার কারণে খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ এইভাবে উৎসাহ দিয়ে খামার শুরু করিয়ে তারপরে পিছনে হটে আসবেন না, আপনাদেরকেও বলবো। আর যারা উৎসাহ দিবেন, আমি মনে করি একটা খামারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই ভিডিওটা থেকে যদি ন্যূনতম আপনাদের কাজে আসে, সেক্ষেত্রে চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে রাখলে নিয়মিত লস হোক আর লাভ হোক, 2টা বিষয় নিয়ে আমরা খামারের প্রতিবেদন প্রচার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মোস্তফা কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।